আমাদের একটা জিদ্দা আছে বস। আমাদের একটা জিদ্দা আছে। ভাগ্যিস আমাদের একটা জিদ্দা আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আমি বলেছিলাম বুমেরাং রিলেটেড যখনই কিছু এক্সাইটেড কিছু জানতে পারবো, নানা রকম আপডেট নিয়ে কথা বলবো, নানা রকম বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু মন কিন্তু আমার পড়ে রয়েছে ভাই বুমেরাং নিয়ে। তো যখনই এটা রিলেটেড কিছু এক্সাইটিং পাবো অবশ্যই ভিডিও করবো এবং সবার আগে করার চেষ্টা করবো। তো এখন এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা সত্যি কথা, জাস্ট হৃদয়টাকে নাড়িয়ে দেওয়ার মতো, আনন্দে ভরিয়ে দেওয়ার মতো। যারা জিত ফ্যান্স তাদের জন্য তো অবশ্যই, এবং প্রত্যেকের জন্যই। এবং এই যে এত কথা ওঠে বাংলা সুপারস্টারদের ক্রেজ নাকি কমে গেছে, হ্যান ত্যান এটা ওটা, সো সেটার জন্য একটা কোথাও গিয়ে জবাব বলতে পারে এই ভিডিওটা। তো আজকে কোভিডের পর থেকে জিদ্দ হচ্ছে বাংলার একমাত্র বলা যেতে পারে নাম্বার ওয়ান মাস সুপারস্টার। নাম্বার ওয়ান কথাটা উল্লেখ করছি কারণ এই লোকটাই গোটা বাংলার জন্য কাজ করে গেছে। বাদ বাকিটা তো পরবর্তীকালে আজকে এই রাস্তায় ফিরছে, কিন্তু যখন কেউ করেনি তখন জিদ্দা করে গেছে। শুধুমাত্র কলকাতার অডিয়েন্সের জন্য নয়, গোটা বাংলার মফস্বল এরিয়া থেকে শুরু করে সমস্ত বাংলার জন্য ভেবেছে, এবং সেটার রেসপন্সও জিদ্দা পেয়েছে। আজকে চেঙ্গিস বিভিন্ন জায়গাতে, মানে শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল মধ্যেই বলছি না, আরও যে জায়গাগুলো রয়েছে, শিলিগুড়ি, তারপর আসাম ইত্যাদি থেকে চেঙ্গিসের রেসপন্স কিন্তু খুব ভালো ছিল। এবং রাবণও যখন পরবর্তীকালে রিলিজ হয় সেটারও রেসপন্স দেখার মতো ছিল। তো জিদ্দার ক্রেজটাই হচ্ছে গোটা বাংলা জুড়ে, শুধুমাত্র এই কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এবং আস্তে আস্তে তো মুম্বাইয়ের দিকেও জিদ্দাকে নিয়ে একটা উন্মাদনা তৈরি হচ্ছে চেঙ্গিসের পর থেকে। ওখানকার ইউটিউবাররা জিদ্দার কাজ এলে কথা বলছে, তারা জানে যে হ্যাঁ এই লোকটার ভাই ক্রেজ রয়েছে, চলে একে নিয়ে কথা বলা যাক। এই জিনিসটা তৈরি করতে পেরেছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো এটা যে যাই বলুক না কেন, জিত ছিল বলে আজকে বাংলা ইন্ডাস্ট্রির যে সমৃদ্ধিটা অনেকটা বাড়ছে। এবং আমরা প্রমোশন নিয়ে কথা বলি, তো ভাই বাংলার মানে মাস সুপারস্টার, বাংলার এই মুহূর্তের নাম্বার ওয়ান মাস সুপারস্টার যখন প্রমোশনে নামবে না, কাঁপিয়ে দেবে। প্রমোশন করেনি, এখন গর্জে উঠেছে। আজকে এমনিতেই তো আমরা দেখতে পেলাম যেখানে প্রমোশন করে এলো মোহন যে মলটাতে, সেখানে কি পরিমাণ লোক হয়েছিল। এত ব্যস্ততার মধ্যে, এত গরমের মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। তো এর থেকে বুঝতে পারছো জিদ্দার ক্রেজটা কতটা। এবং অনেকের প্রশ্ন থাকে সিনেমা হলে এই ক্রেজটা কনভার্ট হবে কিনা। আমি গ্যারেন্টি দিচ্ছি বুমেরাং এর ক্ষেত্রে হবে, হবে। বুমেরাং সেই উন্মাদনাটা তৈরি করতে পেরেছে। কিভাবে না কিভাবে সেটা তো আরো আলাদা আলাদা ভিডিওতে বলবো। এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলবো, আমাদের এখান থেকে অনেক দূরের একটা জায়গা, বাঙালির দীপুদার অন্যতম, অর্থাৎ দার্জিলিং। দার্জিলিংয়ে ভয়ানক প্রমোশন হচ্ছে বুমেরাঙের। কিভাবে? তো একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এবং ওখানকারই যারা মানুষজন তারাই পাঠিয়েছে, যারা জিদ্দাকে চেনে বা জানে, তারাই জিনিসটা পাঠিয়েছে। দার্জিলিংয়ের রাস্তায় রাস্তায় যে মেন রোড যেটাকে বলা হয় থাকে, আমি কখনো অনেক ছোটবেলা গেছি, আমার দার্জিলিং অতটা চেনা নেই, যারা জানে তারা জানে। মেন যে মার্কেটটা রয়েছে বা মেন যে বাজারটা রয়েছে সেই এরিয়াতে বিভিন্ন ক্যাফেতে বা বিভিন্ন যে এরিয়া রয়েছে যেখানে এলইডি স্ক্রিন ফিন রয়েছে, সেখানে বুমেরাঙের প্রমোশন করছে। বুমেরাঙের ট্রেলার প্রতিনিয়ত দেখানো হচ্ছে ওখানকার মানুষের মধ্যে। সেটাকে নিয়ে নানা রকম ক্রেজও রয়েছে, লোকে কথাও বলছে, যেটা আমি থাম্বনেলেও ইউজ করেছি। বিভিন্ন জায়গাতে এরিয়াতে এলইডি স্ক্রিনে বিভিন্ন সময় বুমেরাঙের ট্রেলার দেখানো হচ্ছে। এবং সেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন কিন্তু লোকে লোকারণ্য রয়েছে এবং লোকেরা দেখছেও সেরকম ধরনের কিন্তু ক্রেজ রয়েছে সিনেমাটাকে নিয়ে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। দার্জিলিংয়ের মতো একটা জায়গা, যেটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র বলা যেতে পারে, সেরকম একটা জায়গাতে এত দূরে আজকে বাংলা সিনেমার সমৃদ্ধিটা গিয়ে পৌঁছেছে, সেখানে একটা বাংলা সিনেমার এইভাবে প্রমোশন করছে। এটা কিন্তু জিদ্দা বলেই সম্ভব, কারণ জিদ্দার এই মুহূর্তে এসে ক্যাপাবিলিটি রয়েছে, সেই প্রমোশন করার জায়গাটা রয়েছে। কারণ কমার্শিয়ালি যে সাকসেসফুল যে ব্যাপারটা, কমার্শিয়াল সিনেমা যেরকম প্রমোশন হওয়া উচিত, সেটাই কিন্তু কোথাও গিয়ে হচ্ছে। তো এটা একটা বিরাট বড় জবাব যারা জিদ্দার মানে স্টারডাম নিয়ে প্রশ্ন তোলে, যারা জিদ্দার ক্রেজ নিয়ে প্রশ্ন তোলে, তাদের জন্য এই ভিডিওটা। যে এখন এই লোকটা স্টারডাম সেই জায়গাতেই রয়েছে এবং ক্রমশ আরও হয়তো বড় দিকে যাচ্ছে, কারণ এখন তার বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, মুম্বাইয়ের দিকেও ক্রমশ এগোচ্ছে। তো এটাই বলার ছিল। ভাল লাগলো প্রমোশনটা দেখে। আজকে বারবার এটা বলে এসেছি জিদ্দার কাছে প্রমোশন হোক। চেঙ্গিস বা রাবণের সময় এই ধরনের ভিডিও করতে পারিনি, বুমেরাং নিয়ে করতে পারছি, এটা আমার কাছে খুবই প্রাউড একটা মুমেন্ট। যে আজকে দার্জিলিংয়ের মতো একটা জায়গাতে বাংলা সিনেমার ট্রেলার এইভাবে দর্শকের মধ্যে দেখানো হচ্ছে স্ক্রিনের মধ্যে, তো সেটা একটা বিরাট বড় ব্যাপার। এটা একটা দারুণ প্রমোশন। এবং বুঝতেই পারছি বুমেরাংয়ের ক্রেজটা কতটা এবং জিদ্দারও ক্রেজটা কতটা, যে দার্জিলিংয়ের মতো জায়গাতে এইভাবে প্রমোশন, নাহলে কী দরকার রয়েছে তাদের। তারা তো অন্য কিছু প্রমোশন করতেই পারতো, কিন্তু সেই যে উন্মাদনাটা জিদ্দার কাজ এলে থাকে, সেটারই কিন্তু ঝলক দেখা যাচ্ছে। তো আমি প্রচণ্ড হ্যাপি। জিদ্দার যে কোনো অ্যাচিভমেন্টে আমি হ্যাপি হই, এটাতেও প্রচণ্ড পরিমাণে হ্যাপি। এবার চাইবো বক্স অফিসে সেই জিনিসটা হোক, একটা হোক, তুফান বক্স অফিস আসুক, এটাই চাই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এটাই ছিল আজকের বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।